সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 7 জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়। সকাল 10টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাতে নওগাঁর আত্রাই থানা চত্বর থেকে যোগ দিচ্ছেন আব্বাস আলী। আব্বাস, নিহতের স্বজনেরা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। সব লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে, এইসব ফ্রিজিং গাড়িতে ঘুমিয়ে আছে এক একটি স্বপ্ন, যারা নিজেদের স্বপ্ন এবং পরিবারের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে গত কয়েক বছর আগে তারা সৌদিতে পাড়ি জমিয়েছিল। কিন্তু গত 9 আগস্ট এই সৌদির রিয়াদের একটি সুপার কারখানার অগ্নিকাণ্ডে বাংলাদেশি 16 জন নিহত হয়। তার মধ্যে 13 জন নওগাঁ জেলার এবং তার মধ্যে 12 জন এই আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে। এবং এই নিহত হওয়ার পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে 9 জনার মরদেহ শনাক্ত করা হয়েছে এবং গতকাল বিকেলে সরকারি মাধ্যমে সেই সব লাশ দেশে পৌঁছেছে। এবং এই লাশ রিসিভ করার জন্য জেলা প্রশাসন সহ যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা রিসিভ করার জন্য গিয়েছিল। এবং এইসব লাশবাহী গাড়ি গতকাল রাত 1টার কিছু পরে আত্রাই থানা চত্বরে এসে পৌঁছেছে। এবং এই 4টি যে ফ্রিজিং গাড়ি রয়েছে, এই গাড়িতে 7 জন যুবক এখানে মৃতদেহ রাখা হয়েছে। তবে জানিয়ে রাখি যে এই 7 জনের মধ্যে একই গ্রামের 4 জন যুবক রয়েছে এবং এই 4 জনের মধ্যে একই পরিবারের 2 ভাই রয়েছেন, যারা আসলে নিজেদের স্বপ্ন, পরিবারের স্বপ্ন বাস্তবায়নের জন্য গত কয়েক বছর আগেই তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তবে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে তাদের একটি ইচ্ছা ছিল যে তাদের স্বজনদের শেষ মুখটা, অর্থাৎ মারা যাওয়ার পর তাদের মুখটা তারা দেখতে চেয়েছিল এবং শেষ তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে সেগুলোতে তারা কবর দেওয়ার যে একটা দাবি ছিল, সেই দাবিটা পূরণ হয়েছে। তবে তারা আরো জানিয়েছেন যে যারা বিদেশে পাড়ি জমিয়েছিল তারা অনেক ঋণগ্রস্ত দরিদ্র পরিবারের সন্তান, যার কারণে তারা বিভিন্ন জনের কাছে ঋণ করে মোটা অঙ্কের টাকা ঋণ করে তারা গিয়েছিল এবং অনেকের ঋণ এখনো শেষ হয়নি, যার কারণে সরকারের কাছে তারা জানিয়েছেন যে তাদের সেই ঋণগুলোর দিকে যেন নজর দেওয়া হয়। আর আজ সকাল 10টায় মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে 7 জনের লাশের জানাজা অনুষ্ঠিত হবে, এরপর পরিবারকে হস্তান্তর করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সৌদি আরবের রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 7 জনের জানাজা আজ সকাল 10টায় অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আব্বাস আলী।